থেকে ভালো প্যানেলগুলো নির্ণয় করা, যেমন এই তিনটা প্যানেলের মধ্যে তিনটা একই ব্র্যান্ডের প্যানেল, এখানের মধ্যে একটা প্যানেল কিন্তু নকল প্যানেল আছে, হ্যাঁ, ডুপ্লিকেট প্যানেল আছে। তো প্যানেলের প্রথম আমরা যে দিকটি দেখব, আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আমরা গত একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ভালো মানের প্যানেল আমরা কিভাবে চিনবো বড় প্যানেলগুলোর ক্ষেত্রে। আজকে আপনাদের সাথে ছোট প্যানেলগুলো, যেগুলোকে আমরা 12 ভোল্ট সিস্টেম বলে থাকি, আসলে ওগুলো যেগুলোর ভিওসি হলো আপনার 19 থেকে 23, মানে ওপেন সার্কিট ভোল্টেজ যেগুলোর হলো 23, 19 থেকে 23, সেসব আপনার প্যানেলের কোয়ালিটি সম্বন্ধে বা একটা প্যানেল কেনার সময় আমরা কি কি লক্ষণীয় সেগুলো একটু দেখব, এবং একটা ভালো প্যানেল যাচাই করার ব্যাপারে যে সকল প্রসেস সেগুলো সম্বন্ধে একটু বেসিক ধারণা আপনাদেরকে দেবো। যেহেতু বাজারে অহরহ এখন সোলার প্যানেল, ওগুলো থেকে ভালো মন্দ বাছাই করার জন্য এই ভিডিওটি যদি সবাই দেখেন, আশা করি ইনশাল্লাহ ঠকবেন না। ভালো মানের একটা প্যানেল সবাই মানে পাবেন ইনশাল্লাহ, যদি পারচেস করেন, ওই দিকগুলো আপনারা ফলো করেন, ওই কথাগুলো মানেন এবং ওইভাবে আপনি চেক করেন, ইনশাল্লাহ একটা ভালো মানের প্যানেল পাবেন। তো আমি প্রথমে 12 ভোল্টের, আমরা যেটাকে 12 ভোল্ট বলি বোঝার জন্য, যেগুলোর ভিওসি আর কি 19 থেকে 23, মানে 12 ভোল্ট সিস্টেমে যেগুলো আমরা সহজে বোঝার জন্য 12 ভোল্ট বলা হয় বা 24 ভোল্ট বলা হয়, সেই প্যানেল সম্বন্ধে আমি আলোচনা করছি। আমার পেছনে দেখেন প্রথমে তিনটি কিন্তু 85 ওয়াট প্যানেল, হ্যাঁ, তিনটি 85 ওয়াটের প্যানেল, কিন্তু তিনটি সাইজ, হ্যাঁ, কোনোটা একটু বড়, কোনোটা পাশে একটু চওড়া, আরেকটা মিডিয়াম কোয়ালিটির, হ্যাঁ, মিডিয়াম সাইজের। তো এত সাইজ হয় কেন? প্যানেলের সাইজ আসলে একটা কোম্পানি বিভিন্ন কারণে বিভিন্ন ধরন করতে পারে, এর মধ্যে থেকে ভালো প্যানেলগুলো নির্ণয় করা, যেমন এই তিনটা প্যানেলের মধ্যে তিনটা একই ব্র্যান্ডের প্যানেল, এখানের মধ্যে একটা প্যানেল কিন্তু নকল প্যানেল আছে, হ্যাঁ, ডুপ্লিকেট প্যানেল আছে। তো প্যানেলের প্রথম আমরা যে দিকটি দেখবো, বর্তমানে আমাদের বাজারে অহরহ যে প্যানেলের সংখ্যা এবং সবাই আমরা যেটা চাই সেটা হলো মনো প্যানেল। তো মনো আর পলির যে পার্থক্যটা আসলে অনেকেই জানেন ব্যাপারটা, তারপরে একটু আমি আপনাদেরকে সাধারণ জানানোর জন্য, আমি আগে সোলার প্যানেল আসলে কিভাবে তৈরি হয়, আমার কাছে একটি সেলের অনেক আগের একটি টুকরা ছিল। একটি সেল সাধারণত সাইজ হয় হলো 156 mm থেকে 182-86 mm স্কোয়ার, হ্যাঁ, মানে 186 বাই 186 অথবা 182 অথবা 156 × 156 সাইজের। যেমন আমার এই যে একটা সেল, আমি এটা ট্যাপ দিয়ে আসলে সংরক্ষণ করে রেখেছি, কারণ এটা ভেঙে যাচ্ছে, তো খুব পাতলা সেলগুলো হয়। এটা একটি পলিক্রিস্টালাইন সিলিকন সেল। তো এটার যে উপরের সাইডগুলো আমরা দেখি নীল কালার অথবা ব্ল্যাক টাইপ, মনো বলি বা পলি বলি, সেটার উপরের সাইডটা কিন্তু নেগেটিভ সাইড, হ্যাঁ। অপোজিট দেখেন আরেকটা সাদা, বিপরীত সাইডটা সবসময় হবে হলো এই ধরনের সাদা সাইড অথবা ধূসর টাইপ, এটা হলো নেগেটিভ সাইড। তো আমরা সাধারণত সেলগুলো কি সিরিজে সংযোগ করি, হ্যাঁ, এই যে যেমন একটা সেলের নেগেটিভের লাইনটা এসে নিচে লাগবে রিবনের মাধ্যমে, যেটাকে আমরা বাস রিবন বলি অথবা বাস বার বলি। এই যে বাস বার, এগুলো হলো ছোট ছোট, এগুলো বাস বার, ছোট ছোট এগুলো জয়েন্ট যেগুলো করা হয়, এগুলো হলো বাস বার। এই বাস বারগুলো সিরিজে সংযোগ হবে, পজিটিভটা এসে নেগেটিভে যাবে, আবার নেগেটিভ থেকে পজিটিভে যাবে, এভাবে পর্যায়ক্রমে একটার সাথে একটা যোগ হবে। একটা সেল 156 mm থেকে শুরু করে 180, 82, 86, 86 mm এর যে সেলগুলো, এগুলোকে আবার কাটিং করা হয়। আপনার হলো সেল কাটার দিয়ে এগুলো লেজারের মাধ্যমে কাটা হয়, কেটে বিভিন্ন সাইজের করা হয়, এবং ওগুলোর মাধ্যমে আপনার সিরিজ সংযোগের মাধ্যমে আমাদের একটা বড় সাইজের অথবা ছোট সাইজের যে প্যানেলগুলো, এগুলো তৈরি করা হয়। তো প্যানেলের মনো এবং পলি আমরা সহজে বুঝতে পারি। যেমন পলিগুলোর ক্ষেত্রে দেখেন সেলের সাইজ কালারটা থাকবে হলো আপনার ব্লু কালার, হ্যাঁ, একটু নীল কালার টাইপ থাকবে। নীল কালারগুলো আপনি বুঝতে পারবেন এগুলো হলো পলি ক্রিস্টালাইন। তা আমরা সাধারণত এখন পলি বর্তমানে নিচ্ছি না, আমরা যেগুলো নেই সাধারণত সবাই মনোর মধ্যে এখন অনেক ধরনের, অনেক কোয়ালিটি, অনেক ইফিসিয়েন্সির ব্যাপার স্যাপার আছে এখানে। আবার হলো আপনার সেলের ইফিসিয়েন্সির ব্যাপার আছে, সেলের কোয়ালিটির ব্যাপার আছে। শুধু মনো নিলেই যে আমি ভালো মানের একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, আসলে তা না। দেখেন এখানে যে আমি বলেছিলাম তিনটা প্যানেল, আমি আগে যে প্যানেল কিনবো, কেনার আগে আমি দেখবো এটা কোন ব্র্যান্ডের, এটা কি নর্মাল কোনো ব্র্যান্ডের কিনা বা বাইরের ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্র্যান্ডের প্যানেল পাওয়া যায়, হ্যাঁ, সেই প্যানেলটা কোন ধরনের আমি আগে ব্র্যান্ডটা নির্ণয় করব, যে আমি এই ধরনের এই ব্র্যান্ডের প্যানেলটা নেব। সেই ব্র্যান্ডটা আমার এই প্যানেলের গ্লাসের ভিতরে ব্র্যান্ডিং করা আছে কিনা, পেছনে স্টিকার থাকলেই কিন্তু হবে না।
আমার গ্লাসের মধ্যে, যেমন এই যে আমার একটা প্যানেল, আমি ছোট একটা প্যানেলই দেখাচ্ছি, যেমন এই 50 ওয়াটের রিচ মনোসোলার প্যানেল। দেখেন এটা হলো ব্ল্যাক টাইপ। আর পলির ক্ষেত্রে আপনি ফার্স্ট নির্ণয় করবেন এটা মনো না পলি। ব্লু টাইপ হবে হলো পলিক্রিস্টালাইন, আর মনোটা হবে হলো ব্ল্যাক টাইপ, এটা হলো মনোক্রিস্টালাইন। তাহলে আপনি মোটামুটি ভাবে মনো এবং পলিটা নির্ণয় করলেন ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আপনি চলে যাবেন এই প্যানেলটার যে ব্র্যান্ড, সে ব্র্যান্ডটা অরিজিনাল সে ব্র্যান্ডের কিনা। যেমন পিছনে আমি স্টিকারে যে কোনো ব্র্যান্ডের স্টিকার লাগাতে পারি, যে কোনো একটা ব্র্যান্ডের স্টিকার লাগালে কিন্তু হয়ে যাবে। যেমন আমি ইন্টারন্যাশনাল যে কোনো একটা ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দিলাম, তাহলে এটা আমি ওই ব্র্যান্ডের বলে চালিয়ে দিতে পারি। তাহলে আপনি এটা কনফার্ম হওয়ার জন্য কিভাবে করবেন, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো তারা কি করে, এই প্যানেলের ভিতরে গ্লাসের ভিতরে স্টিকারটা থাকে, মানে গ্লাসের ভিতরে ইভিএ মানে এক ধরনের আঠা থাকে, আঠার উপরে এই স্টিকারটা দেয়, তার উপর হলো সেল বসে, সেলের পেছনে থাকে হলো ব্যাকশিট, মানে পেছনের যে কালো ব্যাকশিট, কালো অথবা সাদা যে ব্যাকশিটটা হয়ে থাকে সেটা। তো আমি আগে ফার্স্ট দেখবো যে আমার যে ব্র্যান্ডটা, সে ব্র্যান্ডটা প্যানেলের ভেতরে আছে কিনা। যদি ভেতরে থাকে তাহলে মোটামুটি ভাবে আমি শিওর হব যে না এটা অরিজিনাল ওই ব্র্যান্ডের প্যানেল, মোটামুটি ভাবে আমি 80% কনফার্ম হতে পারবো। তারপরে প্যানেলের যেই মডেল নাম্বারটা ওই কোম্পানি, যেমন আমার এটা হলো RS-M50, এম মানে হলো মনো, আর হলো RS মানে হলো রিচ, 50 মানে হলো 50 ওয়াট, তার মানে হলো এটার যে ওয়াটটা সেটা আমার গ্লাসের ভেতরে আছে। তাহলে আমি ওয়াট এবং ব্র্যান্ডিং মোটামুটি ভাবে দুটোই শিওর হলাম। তৃতীয় নম্বরে খেয়াল করব, দেখেন আগের যে প্যানেলগুলো ছিল এই যে একটা স্ট্রিং হয়, স্ট্রিং এবং হলো বাজ রিবন একটা, পরবর্তীতে আপডেট হয়ে আসছে হলো দুইটাতে, ছোট প্যানেলগুলোতে 3টা 4টা 5টা হয়। তাহলে আমি মিনিমাম 3টা বাসবার আছে কিনা সেটা আমি খেয়াল করব। বাসবার হলো এই যে বাজ রিবন, এই স্ট্রিংটা গিয়ে সিরিজে সংযোগ হয়েছে, কিন্তু এটা কিন্তু সিরিজে, এই যে কানেকশন হয়ে মেন যে বাসবার, কানেকশন হয়ে মেন এখানে বড় একটা বাসবার দেখবেন, এখান থেকে এসে বাসবার হয়ে আবার সিরিজে বাসবার হয়ে আবার সিরিজে বাসবার হয়ে জাংশন বক্সের মাধ্যমে আউটপুটটা বের হচ্ছে। তো আমাদের এই প্যানেলগুলো যতই আমরা কাটি না কেন, প্রত্যেকটা সেলের ভোল্ট থাকবে হলো 0.6 থেকে 0.7, ভালো যেগুলো হয় 0.7 পর্যন্ত হয়ে থাকে, 0.8 পর্যন্ত হয়ে থাকে। তো সাধারণত মিনিমাম 0.6 ভোল্ট থাকে। 0.6 ইনটু আপনার যতগুলো সেল আপনি গুণ দিলে কিন্তু এটার ভোল্ট মানে ভিওসিটা পেয়ে যাবেন, ভোল্ট বলতে ভিওসিটা পেয়ে যাবেন। তো আপনার ব্র্যান্ডিংটা খেয়াল করলাম, মডেলটা খেয়াল করলাম, প্যানেলের সিরিয়াল নাম্বার থাকবে। এরপরে হলো আমার একটা ভিজুয়াল চেক করতে হবে এখানের মধ্যে যে এই প্যানেলটা ঠিক আছে কিনা। সেজন্য আমি এখানে 3টা প্যানেল রেখেছি। এক নজরে যদি আমি প্যানেলটা দেখি, একটু আমি যদি এখানে 3টা প্যানেল দেখি, দেখেন এটার মধ্যে আমি ভিজুয়াল একটা চেক করলাম, এখানের মধ্যে কোনো প্রকার কোনো স্পট অথবা কোনো ক্র্যাক মানে সেল ফাটা থাকে সেরকম কোনো কিছু আমি পাচ্ছি না। আমি দ্বিতীয় যদি এই প্যানেলটা দেখি, এই প্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা পাচ্ছি না। এখন আমি তৃতীয় আরেকটা প্যানেল দেখছি, দেখেন এই প্যানেলটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এই সেলের মধ্যে কিন্তু একটা ক্র্যাক আছে, ফাটা মানে সেলটা ফাটা, এই যে ছোট করে এখানে সেলটা ফাটা। তার মানে এই প্যানেলটা টুডে টুমোরো আপনার এফিসিয়েন্সির মধ্যে সমস্যা করবে, আপনার আউটপুটে সমস্যা করবে। আমরা যে 20 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, 25 বছরের ওয়ারেন্টি দিচ্ছি, সেটা যাবে না, সেখানে আউটপুট নিয়ে আপনার একটা সময় প্রবলেম হবে। নাম্বার 2, দেখেন এখানে এই যে সেলের মধ্যে একটা ছোট এখানে স্পট রয়ে গেছে, এখানে এইভাবে আর কি চেক করবেন যে সেলের ক্র্যাক গুলো আছে কিনা। এই যে এখানে আরেকটা স্পট, হ্যাঁ, এই সেলগুলো একটা সময় কিন্তু আপনার ড্যাম হয়ে যাবে। একটা সেল ড্যাম হওয়া মানে একটা প্যানেল আস্তে আস্তে সেই ড্যামটা হয়ে যাবে। তার মানে একটা প্যানেলই দেখেন 3টা সমস্যা পাচ্ছে। আমি এখানে একটা ছোট স্পট পাচ্ছি, স্পটটা তেমন প্রবলেম না হলেও এই যে মাইক্রো ক্র্যাক, এই ক্র্যাকগুলো খালি চোখে বোঝা খুব কঠিন ব্যাপার। এগুলো ভালোভাবে চেক করলে আপনি বুঝতে পারবেন ছোট ছোট এই ধরনের ক্র্যাক থাকে। নাম্বার 3 হলো এই ধরনের স্পট থাকে, হ্যাঁ। তো স্পটগুলো থেকে এবং এই ধরনের ক্র্যাকগুলো থেকে আমরা আগে ফিল্টারিং করে এই প্যানেলটা যাচাই করব। আমরা ব্র্যান্ডিংটা দেখবো, সিরিয়াল নাম্বার দেখবো, মডেল নাম্বার দেখবো, এবং এই মাইক্রো ক্র্যাক আছে কিনা, বড় ধরনের স্পট আছে কিনা, এবং হলো সেল কালার এটা ব্ল্যাক টাইপ কিনা, ব্ল্যাক টাইপ হলো মনোটা ধরে নিব। তাহলে এভাবে যদি মোটামুটি আপনি ফলো করেন, তাহলে আপনি একটা ভালো মানের প্যানেল মোটামুটি নির্বাচন করতে পারছেন। এখন আরেকটা ব্যাপার হলো ভিজুয়াল দিক মোটামুটি আপনার দেখা শেষ। আরেকটা যে ব্যাপার সেটা হলো এই যে একটা প্যানেল, প্যানেলের পেছনে আমাদের যে জাংশন বক্স, প্যানেলের পেছনে যে জাংশন বক্সটা থাকে, আমি একটু জাংশন বক্সটা খুলি। এই জাংশন বক্সের পেছনে দেখবেন ডায়োড থাকবে, হ্যাঁ। আপনার এই ছোট প্যানেলগুলোর মধ্যে একটা ডায়োড, 2টা ডায়োড হতে পারে, বড় প্যানেলগুলোর মধ্যে 3টা ডায়োড থাকবে। এটাকে বাইপাস ডায়োড বলে। 100% এই ডায়োড থাকতে হবে, ডায়োড ছাড়া কোনো প্যানেল
ক্রয় করবেন না। হ্যাঁ, ডায়োড ছাড়া কোনো প্যানেল ক্রয় করবেন, এটা কিন্তু একটা অনেক বড় সেফটি ইস্যু। হ্যাঁ, এবং হলো স্থায়িত্বের ইস্যু। এই প্যানেলটার স্থায়িত্ব এই ডায়োডের উপর অনেকাংশে নির্ভর করবে। তাহলে প্যানেল নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমে মনোপলি সেটা পার্থক্য করব, মানে নীল এবং হলো ব্ল্যাক টাইপ। তারপরে যে ব্র্যান্ডের প্যানেলটা কিনছি সে প্যানেলের ব্র্যান্ড গ্লাসের ভিতরে আছে কিনা, বাহিরে না গ্লাসের ভিতরে আছে কিনা, সেই প্যানেলের মডেল অথবা হলো সিরিয়াল নাম্বারটা গ্লাসের মধ্যে ভিতরে আছে কিনা। সেলের মধ্যে আমরা একটা ভিজুয়াল চেক করব, যেখানের মধ্যে মাইক্রো ক্র্যাক মানে সেল ভাঙা আছে কিনা, সেলের মধ্যে বড় ধরনের কোনো স্পট আছে কিনা। ছোট স্পট থাকলে ওটা অতটা সমস্যা না, তবে বড় কোনো স্পট আছে কিনা সেটা খেয়াল করব। জাংশন বক্সটা অবশ্যই খেয়াল করতে হবে, জাংশন বক্সের পেছনে যে ডায়োডটা ব্যবহার করি বাইপাস ডায়োড, সে ডায়োডটা আছে কিনা। অবশ্যই ডায়োড থাকতে হবে। ডায়োড ছাড়া অনেক কোম্পানির আমি প্যানেল দেখেছি যেগুলো ডায়োড নাই, তারা বলতেছে ডায়োড ছাড়া সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ডায়োড ছাড়া অনেক বড় বিপদে পড়ে যাবেন। ডায়োড ছাড়া কোনো প্যানেল, বাইপাস ডায়োড ছাড়া কোনো প্যানেল আপনি ক্রয় করবেন না। এবার আসেন, আপনি যে প্যানেলটা কিনছেন সেই প্যানেলটার ডকুমেন্টের ব্যাপারে আসেন। ভালো একটা প্রতিষ্ঠান, ইম্পোর্টার অথবা বড় যে কোম্পানিগুলো, তাদের কাছে ওটা ডাটা শিট থাকবে, স্পেসিফিকেশন। আপনার যদি কোয়ান্টিটি বেশি হয়, আপনি যদি ওই ইম্পোর্টার অথবা প্রতিষ্ঠানের কাছে চান, অবশ্যই আপনাকে সেটা ডাটা শিট দিবে আপনাকে। তারপর হলো এই প্যানেলটা ইটকল অ্যাপ্রুভ কিনা, ইটকল অ্যাপ্রুভ কিনা। হ্যাঁ, এটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। এই কোম্পানিগুলো, এই প্রতিষ্ঠানটি আপনার হলো দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে। তো সেটা খেয়াল রাখবেন যে ইটকলের অ্যাপ্রুভ কিনা। ইটকল অ্যাপ্রুভ হতে হলে অবশ্যই বুয়েট টেস্ট হয়ে আসে। যদি ইটকল অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বুয়েট টেস্ট হয়েছে, তাহলে সেই ব্যাপারে আপনার ডকুমেন্টের ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকলেন। আর ভিজুয়াল যে চেকগুলো, এই দুইটা জিনিস যদি আপনারা, এই কয়েকটা জিনিস যদি একটু ফলো করেন, একটা প্যানেল 20 থেকে 25 বছর ইউজ করতে হবে। সামান্য 1-2 টাকা কমের জন্য নিম্নমানের প্যানেল ব্যবহার করলে সারাটা জীবন কিন্তু আপনার পস্তাতে হবে। হয়তো বা 2 মাস, 3 মাস, 6 মাস ভালো চলবে, 1 বছর ভালো চলবে, এরপরে অনেক বিপদে পড়ে যাবেন। এত দামি একটা প্যানেল কিনছেন, তাই সবার কাছে রিকোয়েস্ট, একটা প্যানেল কেনার আগে অবশ্যই কোথা থেকে কিনছেন, কোন প্রতিষ্ঠান থেকে কিনছেন, সে প্রতিষ্ঠান ইম্পোর্টার হতে পারে, ভালো প্রতিষ্ঠান কোম্পানি হতে পারে এবং সুনামধন্য প্রতিষ্ঠান। সেই ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা কিনছেন সেই ব্র্যান্ডটা কেমন, ব্র্যান্ডের নির্ণয়ের একটা ব্যাপার আছে। এবং ওই ব্র্যান্ডের প্যানেলের ভিজুয়াল যে চেকগুলো সেগুলো অবশ্যই আপনাকে করতে হবে, কারণ ভালো ভালো ব্র্যান্ডের প্যানেলও কিন্তু এই প্রবলেমে চলে আসে। আমাদের কাছে সেই প্রবলেম, বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসে। এগুলো আবার আমরা ভাগ করি, ভাগ করে যেগুলোর মধ্যে প্রবলেম থাকে ওগুলো আমরা আবার কম দামে সেল করে দিই, বাইরে পাইকারিভাবে সেল করে দিই। আর ভালো যে প্যানেলগুলো সেগুলো আপনাদের জন্য স্পেশালভাবে প্যানেলগুলো থাকে। বিভিন্ন প্রজেক্ট, সোলার স্ট্রিট লাইটের সাথে সোলার হোম সিস্টেম এবং বড় প্যানেলগুলো ইরিগেশন সিস্টেম, অন গ্রিড অফ গ্রিড সিস্টেমে আমরা ব্যবহার করে থাকি। আর প্রত্যেকটা প্যানেল যে সিরিজে সংযোগ হয় তাই না, ছোট প্যানেলগুলো সিরিজ সংযোগ থাকে প্রত্যেকটা সেল। বড় প্যানেলগুলো কিন্তু দেখেন উপরে 72টা, নিচে হলো 72টা, মানে এই 72টা সেল সিরিজে সংযোগ হয়ে আবার এই 72টা সিরিজে সংযোগ হয়ে তারপরে তারা প্যারালাল হয়েছে। মানে এখানে কিন্তু আবার সিরিজ প্যারালাল সংযোগ আছে। আর এই ছোট যে প্যানেলগুলো, এগুলোর মধ্যে সিরিজ সংযোগ, এগুলোর প্রত্যেকটা সেলে যা ভোল্ট সিরিজে যোগ হয়ে সে ভোল্টটা পাবেন, এবং প্রত্যেকটা সেলের সর্বনিম্ন যে অ্যাম্পিয়ার সে অ্যাম্পিয়ারটা পাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই ডায়মন্ড কাট প্যানেল আছে কিনা। ডায়মন্ড কাট, ফুল কাট, হাফ কাট সেটা আপনার ইস্যু না, আপনার সেল ভালো কিনা সেটা দেখবেন। কারণ একটা সেল যখন মাছ থেকে কাটে তখন তো সে ডায়মন্ড সেল থাকে না, ডায়মন্ড কাট থাকে না। ডায়মন্ড কাট, হাফ কাট এটা কোনো কথা না। এটা কিভাবে মানুষের চিন্তায় আসছে বা তার মাথায় আসছে এটা আসলে আমরা শিওর না। যেমন কর্নারে ডায়মন্ড টাইপ হয় দেখে তারা হয়তো বা ডায়মন্ড কাট বলে, কিন্তু আপনার এই ডায়মন্ড কাট বা হাফ কাট আপনার দেখার বিষয় না। আপনি দেখবেন সেল কোয়ালিটি ভালো কিনা, ব্র্যান্ডের কোম্পানি কিনা, বিশ্বস্ত ভালো প্রতিষ্ঠান থেকে আমি নিচ্ছি কিনা, তাদের ইটকল অ্যাপ্রুভ আছে কিনা। আর হলো আপনি যখন এটা রিসিভ করবেন, রিসিভের সময় আপনি ওটা চেক করবেন, এটা ভিজুয়াল যে চেকটা, সে চেক অনুযায়ী এটা ঠিক আছে কিনা। তাহলে আপনি নিশ্চিন্তে বহু বছর এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন, আপনার মানে টেনশন মুক্ত থাকবেন। আর না হয় এটা নিয়ে সারা জীবন আফসোস করবেন, পরবর্তীতে আবার আরেকটা প্যানেল কিনবেন, একটা ঝামেলায় পড়বেন। তো এইভাবে প্যানেল, ভালো একটা প্যানেল নির্ধারণ করবেন, এতে আপনি উপকৃত হবেন এবং আপনার যে অর্থটা সে অর্থটা কাজে লাগবে। তো ধন্যবাদ, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে।